এই যে 750 টাকা। 1500 জন প্রতি টিকিট 57 টাকা 50 পয়সা। 575 টাকা টিকিটে। ডিসকাউন্ট দিবেন না কিছু ভাই? ডিসকাউন্ট তো নাই। আসলে এইসব প্রকৃতি যারা ভালোবাসে তারা এখানে বারবার ছুটে আসে, যতই রোদ হোক আর যতই গরম হোক এখানে সবাই আসে শুধু নেচারটাকে উপভোগ করার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন চলে আসছি রাতারগুল সান ফরেস্ট। আমরা এখন রাতারগুল ঘুরবো, ঘুরে তারপর ঢাকা চলে যাব। চলুন সবাই চলে যাই রাতারগুল। 550 এক নৌকা, 750 এক নৌকা। কম কম কত? 750 টাকা 2080 বন বিভাগের টিকিট আছে 57 টাকা। বন বিভাগের টিকিট কত আছে? 80 টাকা। নৌকা কত? নৌকার ভাড়া হইলো 750 টাকা আর বন বিভাগের টিকিট আছে জনপ্রতি 57 টাকা 50 পয়সা। আচ্ছা, আমাদের তাহলে 10 জনের কত আসতেছে? 10 জনের 2080 টাকা আসবে দুইটা। কয় টাকা ডিসকাউন্ট দিবেন আমাদের? ডিসকাউন্ট নিব আপনার কাউন্টারে দিবে। কাউন্টারে আপনারা বলতে পারবেন না? না, ঠিক আছে, তাহলে আমরা কাউন্টারে চলে যাই। কাউন্টার থেকে এই হচ্ছে রাতারগুলের বর্তমান পরিস্থিতি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আমরা কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। ওখানে তো একটা রেট বললো, কাউন্টারে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে রেটটা কত। এই কাউন্টারে চলে আসছি। এই যে 750 টাকা। আর হচ্ছে কাউন্টার। জি জি 923 টাকা 900 টাকা দিলাম। কাউন্টারের পাশের দৃশ্য, কি পরিষ্কার পানি। ভাই আমাদের 10 জন 2075 টাকা। 2000 টাকা 10 জনের 750 টাকা নৌকার ভাড়া। আর বাকি নৌকা হলো 1500 জন প্রতি টিকিট 57 টাকা 50 পয়সা। 575 টাকা টিকিটে। ডিসকাউন্ট দিবেন না কিছু ভাই? ডিসকাউন্ট তো নাই স্যার। একটু দেন, অল্প কিভাবে একটু। দিতাম পারি? আপনার হাতে থাকে, যে টিকিট কাটে তার হাতে থাকে কিছু। ছাত্র আছে কেউ? ছাত্র নাই, পড়া এরকম আছে টিচার আছে। টিচার ডিসকাউন্ট শুধু 75 টাকা। টিচার হলো এটা বল কত লেখাপড়া করাইতেছেন যে? তাহলে তাহলে আমি কত? 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, তো আমরা 75 টাকা ডিসকাউন্ট পেলাম। তো আমরা এখন এই যে 2000 টাকা দিয়ে টিকিট নিয়ে নিচ্ছি। আমরা চলে আসছি আমাদের নৌকা। এটা আরেকটা কোনটা? আচ্ছা আই ওঠ। এই হচ্ছে পরিস্থিতি। এই যে আমরা উঠতেছি নৌকায়। তো এই হচ্ছে নৌকার পরিস্থিতি। আমরা এখন এই যে মিস্টার কৃষক, আমরা এখন এই ছাতা নিয়ে ঘুরবো ফিরবো। আমরা এখন রাতারগুলের যে সোয়ান ফরেস্টে ঢুকে গেলাম, জঙ্গলে। ভাই আমার ওখানে বসে ক্লিপ নিয়ে দিন। নেচার খুবই সুন্দর নেচার। আসলে এইসব প্রকৃতি যারা ভালোবাসে তারা এখানে বারবার ছুটে আসে, যতই রোদ হোক আর যতই গরম হোক এখানে সবাই আসে শুধু নেচারটাকে উপভোগ করার জন্য। পানিটা মোটামুটি ক্লিয়ারই আছে, বেশি ঘোলা না, আর পানি অনেকটাই বেড়ে গেছে। আর এই এখানের গাছগুলা অনেক নিচে থাকে, দেখেন ওগুলা মোটামুটি ভালোই ডুবেছে। আরেকটা হয়তো পাহাড়ি ঢল আসলে এটা আরো উপরে, এই যে এই গাছগুলো ডুবে যায়। এই হচ্ছে এই বনের বর্তমান পরিস্থিতি। আমরা আসছি ঈদুল আজহার পরে, আর এই হচ্ছে আমাদের ভাই ব্রাদার গুলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার পিছনে সম্পূর্ণ বনটা, খুবই ন্যাচারালি পরিবেশ উপভোগ করতেছি, যদিও একটু গরম। ওই যে হুজুরে গাছ আমরা
ভালো এনজয় করতেছি। হুজুরের কাছে উঠছে আমি তবে বিকেল বেলা আসাটাই বেটার। আমরা আসছি দুপুরের দিকে, 12টার দিকে। তবে 12টার আগে দুপুরবেলা না এসে বিকেল বেলা আসলে আপনারা বেশি এনজয় করতে পারবেন। তো আমরাও এনজয় করতেছি। আর আশেপাশে আরো অনেক নৌকা আছে, প্রাইভেসির জন্য কাউকে দেখাচ্ছি না। তো আমরা সামনে যাই, যে একটু থামি। বন্ধুরা, আপনারা তো দেখলেনই রাতারগুল সন ফরেস্টের অবস্থা। আর এখানে প্রচুর গরম, এর জন্য ছাতা নিয়ে নিয়েছি। আপনারা যদি দিনে কেউ আসেন ছাতা নিয়ে নেবেন, ছাতা ছাড়া আসবেন না, ছাতা ম্যান্ডেটরি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন যে আপনারা আর কি কি দেখতে চান, বা আমি আর কি কি আপনাদের জন্য দেখাতে পারি, অথবা ভিডিওটা আর কিভাবে ইমপ্রুভ করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।